আরিফ জানাবেন এখন করাইল বস্তির কেমন পরিস্থিতি আপনি দেখছেন, আগুনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এই বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়েছে কিনা এবং ফায়ার সার্ভিস কি নিশ্চিত করে জানিয়েছে কিনা যে এই আগুনের সূত্রপাতটি ঠিক কিভাবে হয়েছে? রাজধানীর বনানীতে যে করাইল বস্তিটি রয়েছে সেই বস্তিটিতে হচ্ছে প্রায় 60 থেকে 70টি ঘর রয়েছে। সেই ঘর কিন্তু একদম পুরো ছাই হয়ে গিয়েছে। এখানে যে অবশিষ্ট যে অংশ সেটিও কিন্তু যে উদ্ধার বা সংরক্ষণ করার যে বিষয়টি সেটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে টিনের চাল থেকে শুরু করে এমনকি তাদের যে আসবাবগুলো রয়েছে, তাদের যে খাবারের পণ্য রয়েছে বা তাদের যেই চলাচলের বা এখানকার যে সড়কগুলো রয়েছে সব কিছু এলোমেলো হয়ে একদম ছাই বলা যায় যে করাইল বস্তির এই অংশটুকু। করাইল বস্তির হচ্ছে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন যে প্রায় 60 থেকে 70টি ঘর পুরে ছাই হয়ে গিয়েছে। সেই সাথে এখানে যেই ঘরগুলো রয়েছে এই ঘরগুলো হচ্ছে দ্বিতল বিশিষ্ট, আবার কোনোটা আবার একতলায়। এই পরিমাণ আর কি যে ঘরগুলো সেগুলো কিন্তু যা আছে সব ধসে পড়ে একদম ছাই হয়ে গিয়েছে। আর এখানে একটি বিষয় জানিয়ে রাখি, রাত 12টা 40 মিনিটে হচ্ছে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে প্রায় 13টি ইউনিটের চেষ্টায় 1:35 মিনিটে হচ্ছে আগুন নিয়ন্ত্রণের খবরটি গণমাধ্যমে জানায় যে আগুন নিয়ন্ত্রণ করা গিয়েছে। আর সেই সাথে ফায়ার সার্ভিস জানিয়েছে যে এখানে হচ্ছে যেই বস্তিগুলো রয়েছে ধারণা করা হচ্ছে যে গ্যাসের যেই ব্যবস্থা, এখানকার গ্যাসের যে পাইপলাইনগুলো রয়েছে সেই পাইপলাইন লিকেজ থেকে হচ্ছে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে কিন্তু এমনটাই ধারণা করেছে ফায়ার সার্ভিস। সেই সাথে ফায়ার সার্ভিস বলছে যে এখানে যে হতাহত বা আহতর সংখ্যা থাকলেও নিহত বা এই ধরনের কোনো খবর এখন পর্যন্ত হয়নি, কোনো ঘটনা ঘটেনি। তবে এখানে যারা আহত হয়েছেন বা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখন সকাল থেকেই তারা কাজ করছেন। তাদের যেই সহায় সম্বল বা তাদের যেই সম্পদ এখানে পুরো ছাই হয়েছে সেগুলো থেকে যা কিছু সংরক্ষণ করা সম্ভব সেগুলো করার চেষ্টা করছেন। আমরা দেখছিলাম যে আশপাশে যে স্বেচ্ছাসেবী হয়েও কিন্তু অনেক লোকজন এসে তাদেরকে সহায়তা করছেন, যে ভাঙা অংশটুকু রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আবার কেউ আবার বাসস্থান নির্মাণের জন্য চেষ্টা করছেন। যার যে পরিবার যে জায়গাটুকুতে থাকতো সেই জায়গাটুকুতে আবার পুনরায় বসবাস করার জন্য তাদের ঘরও নির্মাণের চেষ্টা করছেন। আর এখানে আপনি জানেন যে তালতলা বস্তিতেও কিন্তু গতকাল রাতে আগুন লাগে, সেই সাথে আবার হচ্ছে করাইল বস্তিতে আগুন, সবকিছু মিলে হচ্ছে এই আগুনের বস্তিগুলোতে যে আগুনের ঘটনা ঘটছে সেগুলো হচ্ছে অসতর্কতা বশত বা গ্যাস লিকেজের যেই সূত্রপাত থেকেই কিন্তু করাইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। এই ছিল করাইল বস্তিতে আমার আগুনের ঘটনার সবশেষ। নাফিসা। আরিফ, আপনাকে ধন্যবাদ।